আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ক্লাসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, স্কিমা মার্কআপ। স্কিমাটা কি, কিভাবে ব্যবহার করবেন এবং সার্চ ইঞ্জিনের জন্য এটা কেন প্রয়োজন, ওয়েবসাইটে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, আজকের ক্লাসে স্টেপ বাই স্টেপ কমপ্লিটলি আমি দেখানোর চেষ্টা করব, যেন আপনার ওয়েবসাইট অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি খুব সহজে স্কিমা মার্কআপটা করতে পারেন। প্রথমত আমরা যদি সহজে বলতে যাই স্কিমাটা কি, স্কিমাটা হচ্ছে গুগলকে ইন্ডিকেটলি একটা আইডিয়া দেওয়া আপনার কন্টেন্টটা কোন টপিকের উপর। দেখেন গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো স্কিমা মার্কআপ ব্যবহার করে আপনার পেজের কন্টেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং রিস্নিপ্টের মাধ্যমে আরও বিস্তারিত ও আকর্ষণীয় সার্চ ফলাফল প্রদর্শন করে। আপনি যদি ডিসপ্লেতে লক্ষ্য করেন, আমরা যেটা লক্ষ্য করছি এটা হচ্ছে রেটিং স্কিমা। দেখেন স্বাভাবিকভাবে রেটিং স্কিমাটা প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যখন কোনো প্রোডাক্ট লিখে আমরা সার্চ করি, তখন প্রোডাক্টের দাম, স্টক, রিভিউ এইসব আমরা সরাসরি সার্চ ইঞ্জিনে দেখতে পাই, যেটা একটা প্রোডাক্টের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইনক্রিজ করে। স্কিমা মার্কআপ হলো এক ধরনের মাইক্রো ডেটা যা আপনার পেজের HTML কোডে যোগ করা হয়, যাতে সার্চ ইঞ্জিনগুলো কন্টেন্টের অর্থ ভালোভাবে বুঝতে পারে এবং সার্চ ইঞ্জিন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টগুলোকে নিয়ে যায়। মূলত এই বটটাকে ইন্ডিকেটলি একটা ভালো আইডিয়া দেওয়া যে আমার কন্টেন্টটা কোন ইউজারদের জন্য। ঠিক এই কারণে আমরা স্কিমা মার্কআপটা ব্যবহার করি, যেটা আপনার প্রোডাক্টের ক্লিকটা আরও বেশি ইনক্রিজ করে। বিভিন্ন ধরনের স্কিমা মার্কআপ আছে, তার মধ্যে চারটা গুরুত্বপূর্ণ স্কিমাটা আপনাদের দেখাবো। তার মধ্যে একটা আছে প্রোডাক্ট স্কিমা, যেটা হচ্ছে প্রোডাক্টের রেটটা বা প্রোডাক্টের দামটা নির্দেশ করবে, স্টক, রিভিউ ইত্যাদি এটা দেখাবে। অ্যান্ড রিভিউ স্কিমা, যেটা আমরা একটু আগে দেখলাম, রিভিউ এবং রেটিং সরাসরি সার্চ ইঞ্জিনে এটা রেজাল্টটা শো করবে। এইটা আমরা স্কিমা মার্কআপের মাধ্যমে কিন্তু করি। অনেকে মনে করেন যে এটা লিগাল রিভিউর মাধ্যমে আসে, কিন্তু না। অ্যান্ড হচ্ছে আর্টিকেল স্কিমা, যেটাকে বলা হয়, এটা স্বাভাবিকভাবে ব্লগার বা ব্লগ বা নিউজ আর্টিকেলের শিরোনাম, লেখক, প্রকাশের তারিখ ইত্যাদি প্রদর্শন করে। এটা স্বাভাবিকভাবে আমরা যদি মনে করি যে এই স্কিমাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্লগটা আমি কাদের জন্য লিখছি, কোন ইউজারদের জন্য আমি এই ব্লগটা রাইট করছি, ঠিক গুগল সার্চ ইঞ্জিন আমাদের ওই ইউজারদের সামনে আমার এই কন্টেন্টটা নিয়ে যাবে। লোকাল স্কিমাটা একটু ডিফারেন্ট। আমরা লোকাল এসইও সম্পর্কে মোটামুটি অনেকেই জানি, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এটা আমি পাবলিশ করছি। তো লোকাল স্কিমার মাধ্যমে লোকাল বিজনেসকে প্রমোট করে। লোকাল বিজনেস বা লোকাল এরিয়ার মধ্যে যারা সার্চ করবে তাদের এনএপি বা ন্যাপ বা যেটা আমরা বলি যে বিজনেসের নেম, বিজনেসের অ্যাড্রেস, বিজনেসের ফোন নাম্বার সরাসরি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে বা এসইআরপি যেটাকে আমরা জানি, এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এটা শো করবে। আজকের ক্লাসে আমি রেটিং স্কিমাটা একদম কমপ্লিটলি দেখানোর ট্রাই করব। প্রথমত আমরা রেটিং স্কিমাটা কেন করব, যেটা আমাদের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইনক্রিজ করবে, যেটা একটু আগেও বলেছি, এবং ক্লিক থ্রু রেট বা সিটিআরটা ইনক্রিজ করবে এবং আপনার প্রোডাক্টটা ইউজারদের কাছে ট্রাস্টেড করবে এবং সার্চ ভয়েস বা এআই অ্যাসিস্ট্যান্টকে এটা হেল্প করবে। এই জন্য আমরা রেটিং স্কিমাটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা স্কিমাটা তৈরি করব। এর জন্য আমাদের কোডিং নলেজ লাগবে না, গুগলে অনেক ধরনের স্কিমা জেনারেটর রয়েছে, সেখান থেকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব। তো আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব technicalseo.com। এখান থেকে আমরা সার্চ করব technicalseo.com। এখানে যাওয়ার পর আপনাদের সামনে জাস্ট এইরকম ইন্টারফেস আসবে। এখানে ওয়েলকাম টু টেকনিক্যাল এসইও। আমরা এখান থেকে এসইও টুলসে ক্লিক করব। এসইও টুলসে ক্লিক করার পর এখানে আপনি যদি লক্ষ্য করেন মোটামুটি এসইও রিলেটেড অনেক কাজই আমরা এখান থেকে করতে পারি। সাইট ম্যাপ জেনারেটর থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু করতে পারি। তো এখানে আমাদের যেটা কাজ থাকবে, আপনি যদি বাম পাশে লক্ষ্য করেন আমাদের একটা অপশন পাবেন লোকাল এসইও, এসইআরপি অ্যান্ড র্যাঙ্কিং, অ্যান্ড শেষে দেখতে পারবেন যে স্কিমা জেনারেটর। এখান থেকে আমরা এসইআরপির পর স্কিমা জেনারেটর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকেই আসলে আমরা স্কিমাটা জেনারেট করতে পারি। whisskima.org মার্কআপ উড ইউ লাইক টু ক্রিয়েট। ওকে, আমরা এখান থেকে আমরা কোনটার জন্য করব, আর্টিকেলের জন্য নাকি ইভেন্টের জন্য, জব পোস্টিংয়ের জন্য, এগুলো হচ্ছে ডিফারেন্ট আলাদা এফিকিউ পেজের জন্য আলাদা স্কিমাটা জেনারেট করতে পারি। হাউ টু স্টাইল এগুলোর জন্য করতে পারি, বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য।
তো আমরা এখানে যেহেতু আমরা প্রোডাক্টের জন্য করব, আমরা জাস্ট এখানে আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টে যাওয়ার পর এখন আপনার যেটা প্রয়োজন হবে, আপনি কোন প্রোডাক্টের জন্য করবেন বা কোন পেজের জন্য করবেন, আমাদের ওই প্রোডাক্টটা প্রয়োজন। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন কোনো একটা ল্যাপটপ প্রোডাক্টের জন্য আপনি করবেন। আমি জাস্ট ল্যাপটপ লিখে সার্চ করলাম, দেন আমি এখানে গিয়ে আমি একটা ল্যাপটপ বের করলাম। বের করার পর আমার এখানে এই প্রোডাক্ট বা এই সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যেটাই হোক না কেন, এই প্রোডাক্টের জন্য যদি আমি স্কিমাটা করি তাহলে আমি কিভাবে করব। এখানে প্রোডাক্টের নেমের প্রয়োজন আছে, প্রোডাক্টের কোডের প্রয়োজন আছে, আপনি কেমন রেটিং দেবেন এইটার প্রয়োজন আছে। দেখেন আমরা এখানে প্রোডাক্ট ফার্স্ট যেটা থাকবে, প্রোডাক্টের নেম দিতে হবে। তো আমরা এখান থেকে প্রোডাক্টের নেমটা আমরা এইচপি ল্যাপটপ, সো আমি জাস্ট আমি প্রোডাক্ট নেম আমি এখান থেকে এইচপিটা আমি নিয়ে নিচ্ছি, বা পুরো টাইটেলটা আপনি নিতে পারেন। টাইটেল নেওয়াটাই বেস্ট, যদি টাইটেলটা শর্ট হয় তাহলে টাইটেলটা আপনি নিতে পারেন। তো এখানে আমি এইটা যদি আমি ব্যবহার করি, দেন ইমেজ ইউআরএল। প্রতিটা প্রোডাক্টের ইমেজ আছে এবং ডিফারেন্ট ইমেজ থাকে এবং ডিফারেন্ট প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা ইউআরএল থাকে। তো আমরা আসলে আমরা ইমেজের এখান থেকে রাইট ক্লিক করব, ইমেজের ইউআরএলটা কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি জাস্ট এখানে যাওয়ার পর ইমেজের ইউআরএলটা আমি এখানে বসায় দেব। নেক্সট আমাদের প্রয়োজন ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা আমরা এখানে লক্ষ্য করছি যে ব্র্যান্ডটা হচ্ছে এইচপি ব্র্যান্ড, তাই না? সো আমি ব্র্যান্ডটাকে আমি এইচপি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন রয়েছে। আপনি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন হিসাবে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে ওই ডেসক্রিপশনটা ব্যবহার করাই সবথেকে ভালো। আর আপনি যদি চান আরও অ্যাট্রাক্ট ডেসক্রিপশন ইউজ করবেন, সেইটা আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এখানে মডেল নাম্বার, প্রসেসর, র্যাম, এইটা আমি প্রোডাক্ট ডেসক্রিপশন হিসাবে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, নেক্সট আইডেন্টিফিকেশন প্রপার্টিস। প্রতিটা প্রোডাক্টের আইডেন্টিফিকেশন প্রপার্টিসটা এসকিউ থাকতে পারে, এমপিএন থাকতে পারে, দেন GTIN 8 থাকতে পারে, 13 থাকতে পারে, 14 থাকতে পারে। তো এইটা প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রোডাক্টের যখন আপলোড করা হয় এই কোডগুলো দেওয়া আছে। তো আপনি যদি এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন কে ফিচারের নিচে MPN এইটা দেওয়া আছে। জাস্ট আমি এখানে কি করব, আমি এখানে প্রোডাক্টের ক্ষেত্রে MPN আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে অফার টাইপ আছে, এখানে আপনি অফার টাইপে যদি ক্লিক করেন অ্যাগ্রিগেট অফার হবে অথবা নান দিয়ে রাখতে পারেন, তবে আমাদের এই রেটিংটাকে অ্যাগ্রিগেট রেটিংই বলা হয়। তো ইউআরএল দেন অ্যাগ্রিগেট রেটিং ভ্যালু। এই জায়গায় আপনি যে রেটিংটা দেবেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ওই রেটিংটাই শো করবে। স্বাভাবিকভাবে আপনি যদি সম্পূর্ণ 5 স্টার সবাই দেয় না, কারণ প্রতিটা প্রোডাক্টের সবগুলোই যে 5 স্টার রিভিউ পাবে এমন তো না, হতে পারে 4.8, 4.9, তবে 4.8-এর উপর থেকে এটা ভালো রেটিং ধরা যায়। তো আমরা যেটা করি সেটা 4.8 অথবা 4.9 রেটিংটাই সব থেকে বেশি দিয়ে থাকি। নাম্বার অফ রেটিং, যেটা এখানে আমরা যখন রেটিংটা দেখি ওই রেটিংটা দেখেন এখানে 192। আমরা এই নাম্বার অফ রেটিংয়ে যেটা রাখি গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এই রেটিংটাই শো করে। এখানে আমি 450 দিয়ে দিলাম। অ্যান্ড হাইয়েস্ট ভ্যালু সব থেকে বেশি রেটিং কোনটা, এটা অবশ্যই সব থেকে বেশি রেটিংটা 5 স্টার থাকবে। এবং লোয়েস্ট ভ্যালু এটা সব থেকে কম রেটিং কোনটা থাকে, কম রেটিংটা আপনারা 4.8 অথবা 2-1-3 থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা 3টাও ইউজ করতে পারেন, অথবা 4.5, 4 রেটিংটা আপনি ব্যবহার করতে পারেন, যেহেতু আউট অফ 4-এর মধ্যে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন এই রেটিংগুলো ব্যবহার করব, আপনি দেখবেন যে আমাদের স্কিমা জেনারেটরের ডান পাশে ওই রেটিংগুলো এবং প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন সব কিছু স্কিমা জেনারেটর অটোমেটিক কোড আকারে এটা মাইক্রোডেটা হিসাবে আমাদের নিয়ে নিচ্ছে। বাট এটা আমাদের ডিরেক্ট আমরা কোডিংয়ের মাধ্যমে করতে পারি, বাট এটা করতে গেলে আপনাদের কোডিং নলেজ প্রয়োজন আছে। এই জন্য আমরা স্কিমা জেনারেটরের মাধ্যমে খুব সহজে কোডিংটা আমরা ব্যবহার করতে পারি।
এটাকে বলা হয় JSON-LD স্কিমা। এই স্কিমা কোডটাকে আমরা কপি করব, কপি করে গুগলে গিয়ে সার্চ করব schema.org, দেন ভ্যালিডে যাব, যাওয়ার পর এখান থেকে কোড স্নিপটে যাওয়ার পর কোডটাকে পেস্ট করে আমরা রান টেস্টে গেলে আপনি দেখবেন নো আইটেম ডিটেক্টেড, তার মানে এটা কোনো প্রবলেম নাই। এটা আমাদের অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। আপনার স্কিমাতে কোনো প্রবলেম থাকলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের বদলে ডিক্রিজ হবে, র্যাঙ্কিংটা হারাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আর একটা ওয়ে বলে দিচ্ছি যেটা আমরা সব থেকে সহজ ওয়েতে করতে পারি, বাট এটার চেয়ে এটা বেস্ট। এখান থেকে আমরা ChatGPT যাওয়ার পর ChatGPT দিয়েও কিন্তু আমরা স্কিমা জেনারেট করতে পারি। বর্তমান সময়ে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এই স্কিমা জেনারেটটা করে দেয়। তো এখানে আমরা লিখে দেব যে মেক এ স্কিমা JSON-LD, অবশ্যই JSON-LD লিখবেন, JSON-LD স্কিমা জেনারেট করবেন। এখানে লিখবেন মেক এ স্কিমা JSON-LD ফর দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য আপনি, বা ফর দিস পেজ, ওকে, প্রোডাক্ট লিখতে পারেন, পেজের জন্য আপনি লিখতে পারেন। তো এখানে যাওয়ার পর উপরের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দেবেন। উপরের ইউআরএলটা আমরা ChatGPT-তে এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ChatGPT-কে আপনাকে ইন্ডিকেটলি এখানে কিছু বলে দিতে হবে যে অ্যাড রেটিং, আপনি এখানে লিখে দিবেন যে অ্যাড রেটিংটা কত রাখবেন, 4.9, অ্যান্ড হচ্ছে আপনি এখানে লিখে দিলেন যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিলেন 4.9 রেটিংয়ের পর কতগুলো রেটিং এখানে আসবে। তো এখানে আপনি জাস্ট এভাবে যদি দিয়ে রাখেন, আপনি দেখবেন যে আপনাকে JSON-LD-র একটা স্কিমা জেনারেট করে দিচ্ছে। বাট অবশ্যই এইটাকেও পরীক্ষা করতে হবে যে ব্র্যান্ডটাকে, এখানে দেখেন আমি যে প্রোডাক্টের পেজটা দিয়েছি এখানে অটোমেটিক কিন্তু ব্র্যান্ডের নাম সব কিছু আছে, যার কারণে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমরা যদি এখন এখানে যাই, এখানে প্রোডাক্ট স্কিমাটা একদম টেবল অফ কন্টেন্টের মতো করে দিয়ে দিছে, একদম A to Z আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে টাইপ, নেম, HP, ইমেজ, ডেসক্রিপশন, সবগুলা প্রোডাক্ট স্কিমা সুন্দরভাবে জেনারেট করে দিছে ChatGPT। তো এভাবে করতে পারেন, দুইটা ওয়েতে আপনি করতে পারেন। এবং এখন আমরা যেটা দেখব, এটা আমরা ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্কিমাটা করতে যাব, জাস্ট আমরা প্লাগইনের মাধ্যমে করতে পারি। দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাওয়ার পর, আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা পোস্ট অথবা প্রোডাক্টের জন্য হলো, কমার্স হলে প্রোডাক্টের জন্য করব। যে প্রোডাক্ট হোক, ডিজিটাল প্রোডাক্ট হোক অথবা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, যেটার জন্য আপনি করেন না কেন, এখানে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে যদি করি, যার স্কিমাটাতে আমরা ক্লিক করব, করার পর স্কিমা জেনারেটরে যাব। স্কিমা জেনারেটরে যাওয়ার পর জাস্ট আমরা যদি কাস্টম যে কোডিংগুলো তৈরি করছি বা স্কিমা জেনারেট করছি, এখান থেকে কাস্টম স্কিমাতে যাওয়ার পর জাস্ট আমাদের ওই কোডটা পেস্ট করে দিতে হবে। বাট এইটার জন্য আমরা আগে র্যাঙ্ক ম্যাথ অথবা ইওস্ট এসইওতে ফ্রিতে করতে পারতাম, এখন আমাদের পেইড র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে এই কাস্টম স্কিমাটা করতে পারি, তাছাড়া আদারওয়াইজ পসিবল হয় না। এবং এর বাইরে যদি আপনারা করতে চান, আর একটা ওয়ে আমি বলে দিচ্ছি, যেহেতু এই ওয়েবসাইটের আমার এখানে পেইড র্যাঙ্ক ম্যাথটা নেই, সো আমি আরেকটা ওয়ে বলে দিচ্ছি। এখান থেকে আপনি স্কিমা জেনারেটরে যাওয়ার পর ফ্রিতে করতে পারবেন। এখান থেকে আপনি প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পর পূর্বে যেভাবে আমরা স্কিমা জেনারেট করছি এটাও সেম ওই স্কিমা জেনারেটর। এখানে প্রোডাক্ট নেম অ্যান্ড হচ্ছে রিভিউ লোকেশনটা আপনারা দেবেন, শর্ট কোড ব্যবহার করবেন, দেন হচ্ছে আপনারা ডেসক্রিপশন এখানে ব্যবহার করবেন, প্রোডাক্ট SKU যেটা আগে আমি বলেছি, অ্যান্ড ব্র্যান্ড নেমটা এখানে আপনারা দিয়ে দেবেন, প্রাইস, কারেন্সি, VDT নাকি USD এখানে আপনারা দিয়ে দেবেন। অ্যান্ড সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের রেটিংয়ের জন্য, এটা হচ্ছে রিভিউ ইম্পর্টেন্ট। সো রেটিং কতর মধ্যে কত দেবেন, রেটিং মিনিমাম এত অ্যান্ড ম্যাক্সিমাম এত আপনারা দিয়ে দেন হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ স্কিমাটা জেনারেট করতে পারবেন। জাস্ট এতটুকুই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।